বন্ধুরা, আবারও শুরু করলাম ছাগল পালন। এই ছাগলটা আবার আজকে কিনে নিয়ে আসলাম। ছাগল কেনার আসলে মন মানসিকতা সেরকম ছিল না যে ছাগল কিনবো আবার। আমার বেশ কিছুদিন আগে আমি প্রথমে উন্নত জাতের ছাগল কিনছিলাম, ক্রস উন্নত হাই কোয়ালিটির 2টা ছাগল কিনছিলাম, কিন্তু পিপিআর রোগে মারা যায়। মারা যাওয়ার পর মন মানসিকতা সেরকম ছিল না ছাগল পালনের। তারপরেও ছাগলের উপরে আমার একটা আলাদা আকর্ষণ বলতে পারেন, কারণ আমি ছাগল পালতে খুবই ভালো লাগে। পরবর্তীতে আবার 2টা কিনছিলাম। 2টা ছাগল কিনে আমি ভালোই 3টা বাচ্চা পাইছিলাম 2টা ছাগল থেকে। পরবর্তীতে বিক্রি করে দিয়েছিলাম, কারণ মা অসুস্থ ছিল, সেই কারণে আর পালা হয় নাই। তারপরে এইটা আবার নতুন করে নিয়ে আসলাম। ছাগলটা দেখে খুব ভালো লাগছিল, পছন্দ হয়েছিল। হঠাৎ করে বাজারে গেলাম আমার দোকানের জন্য মালামাল কিনতে। হঠাৎ করে মা বাচ্চা দেখে আমার খুব পছন্দ হয়ে গেছে। মাটাও বেশ বড় সড়ো ছিল, সেম কালারেরই ছিল। মাটাও বেশ বড় সড়ো ছিল, কিন্তু মায়ের থেকে বাচ্চার কোয়ালিটি একটু বেশি ভালো আসছে। কিন্তু আসলে ওইভাবে 2টা ছাগল কেনার মন মানসিকতা নিয়ে যাই নাই, যার কারণে আমার কাছে বেশি টাকা ছিল না। এই বাচ্চাটাকে কিনে নিয়ে আসলাম। বাচ্চাটা কেমন হয়েছে বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এটা জাতটা কোন জাত? আমার মনে হচ্ছে যে এটা যমুনাপাড়ির কোনো একটা জাত হবে সম্ভবত। আপনারা বলবেন যে আসলে এটা কী জাত। ছাগলটা আমার বাড়ির সবারই খুব বেশি পছন্দ হয়েছে। আমার ছেলের তো খুব বেশি পছন্দ হয়েছে। ছেলে তো খুব খুশি, কারণ ওর আবার একটু পশু পাখির উপরে একটু ইন্টারেস্টটা বেশি। আমারও একটু পশু পাখির উপরে একটু আকর্ষণটা বেশি। তো ছাগলটা বেশ ভালো লাগতেছে, বা ভালো খুব, আমার বাসার সবারই পছন্দ হয়েছে। ছাগলটা সুন্দর হবে, মনে হয় যে দোয়া করবেন যেন ছাগলটা ভালো বাচ্চা পাই বা সামনের দিকে আগাইতে পারতেছি। দেখতেছেন ছেলে সারাদিন ছাগল নিয়েই পড়ে আছে, ছাগলের সাথেই বসে থাকে, খাবার দাবারও সময় দেয় না। তবে ছাগলটা খুব ডাকাডাকি করে। আমি আরেকটা ছাগল কিনবো, কিনলে আপনাদের বলবো বা জানাবো।